আসসালামু আলাইকুম বন্ধুরা, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার বাসা। এই সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হয়ে গেল, বাচ্চারা পরীক্ষা দিতে যাবে, তো বাচ্চাদের জন্য টিফিন বানানো। আর আজকের টিফিনে বাচ্চাদের সবচেয়ে পছন্দের টিফিনটা আমি দিব। তারা হচ্ছে নাগেটস দিয়ে, চিকেন নাগেটস দিয়ে পরোটা দিয়ে রোল করে খেতে খুব ভালোবাসে। তো আজকে এই জন্য ভেজে নিলাম ফটাফট করে অনেকগুলো চিকেন নাগেটস, যেটা ছেলেকে মেয়েকে টিফিন দিব, রোল করে দিব পরোটা দিয়ে। আবার সেটা খেয়েও যাবে, মানে নাগেটসটা ওরা এত পছন্দ করে যে খেয়েও যাবে, এটা নিয়েও যাবে। অন্যদিন কি যে জিনিসটা ঘরে খেয়ে যাবে সেই জিনিসটা নিয়ে যাবে না, তাদেরকে দুটো আইটেম করে দিতে হয়। বাট যদি হয় এটা চিকেন নাগেটস, চিকেন সসেস, সেই ক্ষেত্রে আবার একই জিনিস আপনি সারাদিন দেন, ২-৩ বার দেন, কোনো অসুবিধা নেই, তখন তারা সেটা খেতে পারে। আর এই চিকেন নাগেটস রোলটা বানাতে আমি এর সাথে ব্যবহার করছি ক্যাপসিকাম, শসা, আর হচ্ছে টমেটো ক্যাচাপ আর মেয়োনিজ। আর এই ঘরে যদি খাই তাহলে এটা পেঁয়াজটাও দিই, তাও খুব এনজয় করে। কিন্তু যেহেতু স্কুলে নিবে সেই জন্য পেঁয়াজটা দিচ্ছি না, কারণ পেঁয়াজ দিলে মুখ গন্ধ হয়ে যাবে, সেই জন্য সেটা খেতে চায় না। তো বাইরের খাবার ভালো, বাট বাইরের খাবার সবসময় দেওয়াটা ঠিক না। আমি বাচ্চাদের হেলথের কথা মাথায় রেখে আমি চেষ্টা করি ঘরের হোমমেড খাবারগুলো ওদেরকে খাওয়াতে, মাঝে মধ্যে বাইরের খাবারগুলো দিই। তো আর প্রত্যেকটা বাচ্চারই ফুড হ্যাবিট ধরুন একটু ডিফারেন্ট হয়, সিমিলার হয় না। ইভেন আমার ছেলে মেয়ের ফুড হ্যাবিটও একটু ডিফারেন্ট আছে, কিছু কিছু জায়গায় সিমিলার, কিছু কিছু জায়গায় ডিফারেন্ট। তো ওদেরকে এইটা চিকেন নাগেটস রোল হওয়াতে সেটা খেয়েও যাবে, নিয়েও যাবে। তো স্কুলে দিয়েও দিলাম, আবার সাথে করে আস্তে আস্তে নাগেটস দিয়ে দিলাম, ওরা এতটা পছন্দ করে। আর রোশানের টিফিনটাকে সবসময় একটু প্যাকেট করে দিতে হয়। বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে শুরু হবে আমার জল দেওয়ার কাজ। পুরো মাটি ফেটে গেছে, অথচ গতকাল সকালেই জল দিয়েছি এবং টপটাকে পুরো ভরে জল দিয়েছি, কিন্তু আজকেই দেখুন সকালে মাটি ফেটে গেছে। মানে টেম্পারেচার অবস্থা কি, আর পুরো চতুর্দিকে এত ড্রাই হয়ে আছে। আর আমি লাকি যে এই পিটুনিয়াগুলো এখনও আছে, এগুলি অ্যাকচুয়ালি মার্চের শুরুতেই শেষ হয়ে যায়, বাট আই এম সো লাকি যে এখন এপ্রিল শেষ হতে যাচ্ছে তারপরে ফুল ফুটছে। আর এই দেখুন কি অবস্থা, মনে হয় মাটি ফেটে যাচ্ছে। আজকে আমি এত জল দিব চতুর্দিকে সব একদম ভিজিয়ে দিব, যেন ঠান্ডা একটা হাওয়া আসে পুরো গাছের। দেখ কি অবস্থা। এখন শুরু হবে জল দিয়ে, প্রচুর পরিমাণে জল দিব, যাতে চতুর্দিকে শুধু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে। এইবার বন্ধুরা দেখুন, পুরো আমি সমস্ত বাড়ির চতুর্দিকে যত গাছপালা আছে সবগুলোকে আমি ইনাফ পরিমাণ জল দিয়ে হাইড্রেট করে দিলাম। দেখুন, ডিহাইড্রেটের পরে হাইড্রেট হওয়ার মজাটাই আলাদা। এই দেখুন, এখন ফিলিংসটাই হচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা ফিলিংস। সমস্ত গাছের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, আর পুরো জিনিসটা দেখতে কিন্তু এখন দারুণ একটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আসছে। পুরো জল দিয়ে বাড়ির চতুর্দিকটা ভিজিয়ে দিয়েছি, রাস্তাও ভিজিয়ে দিয়েছি, গাছ সব। দেখুন চতুর্দিক ভিজিয়ে দিয়েছি। ওই দিকটা দেখতে পাচ্ছেন রাস্তা ড্রাই, আমাদের এখান থেকে পুরো রাস্তা আমি ধরে ভিজিয়ে দিয়েছি জল আর জল। আর গাছগুলো সব আমি ভিজিয়ে দিয়েছি। এতে হচ্ছে পুরো বাড়িটা কিন্তু এখন একটা ঠান্ডা ঠান্ডা ভাব এসছে, মানে হিটের যে ইয়েটা সেটা চলে গিয়েছে। এখন আরাম লাগবে, সারাদিন দেখা যাবে যত হিট হাওয়াটাই আসবে ওই হিটটা আমি পাবো না। মোটামুটি একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, ঠান্ডা ঠান্ডা একটা আমেজ থাকবে। গাছে জল দিয়ে শেষ করে স্নান টান করে নিজে চটপটা করে ইয়াপ্পি নুডলস বানিয়ে গরম গরম চা খেয়ে শুরু করে দিলাম অফিসের কাজ। অফিসের কাজ শেষ করে এই শুরু হয়ে গেল আমার পার্লারের কাজ শুরু হয়ে গেল। তো পূজা চুল কাটছিল, আনশিকা আমার পাশেই, নেভার সো সুইট, শি ইজ সো প্রিটি। কিন্তু চুল কাটতে যেয়ে পূজাকে খুব ব্যাক পাইতে হলো, মানে খুবই প্রবলেম হচ্ছিল, কারণ আনশিকার যখন চুল কাটছিল ঘাড়ে যখনই কেচিটা লাগাচ্ছে ওর বলছে ওর গুদগুদি লাগছে। তো ও
প্রচন্ড মানে সেনসিটিভ একটা বাচ্চা, প্রচন্ড সেনসিটিভ। মানে ও ফ্যাশনটাকে পছন্দ করে, চুল কাটবে, সেজে গুজে থাকবে, সুন্দর হয়ে থাকবে, কিন্তু যখনই চুলটা কাটছে তার কানে লাগছে বা ঘাড়ে লাগছে, এতে তার গুদগুদি লাগছে, সে কখনোই কাটতে দিচ্ছে মানে কোনোভাবেই কাটতে দিচ্ছে না। ফাইনালি ওর মা চিপে চুপে ধরে রাখলো, মানে মোটামুটি কাটতে পেরেছে কিন্তু ফিনিশিং আনতে পারেনি। কারণ অ্যাকচুয়ালি এক একটা বাচ্চার মানে এই জিনিসটা আমাদের প্যারেন্টদের না এটা খুব মানে বোঝা দরকার যে প্রত্যেকটা বাচ্চাকে একইভাবে ট্রিট করলে হয় না। এক একটা বাচ্চা এক এক রকম হয়, এক এক বাচ্চার সাইকোলজি এক এক রকম হয়, এক এক বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং এক এক রকম হয় এবং ফিলিংস ডিফারেন্ট হয়, সেই অনুযায়ী আমাদের ট্রিট করা উচিত। তো ফাইনালি মানে এইটুকুন আমরা কাটতে পেরেছি। তারপরে যাক চলে, ফিনিশিংটা ওর মা দিয়ে দিবে ঘরে, সেটাই বললো আর কি। শি ইজ লুকিং সো প্রিটি অ্যান্ড সেও তাকে খুব ভালো করে মানে দেখছে আর কি, তার নিজেরও খুব পছন্দ হয়েছে হেয়ার কাটটা। আর এইদিকে চলে আসলো ওরই বড় দিদি গুনগুন। গুনগুনের চুল কাটবে, গুনগুনের স্কুল শুরু কালকে থেকে, তাই গুনগুন চুলটাকে ছোট করে দিচ্ছে কারণ প্রচন্ড হিট। প্রচন্ড হিটে মানে বাচ্চাদের চুলটা বড় রাখাটাও বাচ্চাদের জন্য মানে হেলথের একটা ইস্যু, কারণ প্রচুর সোয়েটিং হয়, স্কুলে যাবে। তো সেই জন্য সেও চুলটাকে ছোট করে নিল অ্যান্ড শি লুকস ভেরি প্রিটি অ্যান্ড বিউটিফুল। হোমস্টের গাছগুলো নতুন ধরুন ফল ধরেছে সেটা দেখানো হয়নি। এই যে এটা হচ্ছে আমার আতা ফলের গাছ, ছোট্ট একটা গাছ ছাদের উপর ছিল, ওখান থেকে এনে হোমস্টেতে প্লেস করা হয়েছে। একটা ছোট্ট আতা ধরেছে, দেখতে পাচ্ছেন ছোট্ট আতা ধরেছে। অনেকগুলো ফুল এসেছিল, অনেক ছোট ছোট আতা ধরেছিল, কিন্তু প্রচন্ড হিটে সব ঝরে পড়ে গেছে। ফাইনালি একটা রয়েছে, দেখা যাক এটাও থাকে কিনা নাকি এটাও পড়ে যায়, কারণ হিটটা অনেক বেশি, মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ হিট। আর এই যে আমড়া গাছটা, এটা হচ্ছে দেশি আমড়া, যে ছোট ছোট আমড়াগুলো হয়, কিন্তু খেতে দারুণ হয়। আমড়া ধরেছে বেশ কিছু, কিন্তু গতবার মানে ছড়াই ছড়াই থোকাই থোকাই ধরেছিল, কিন্তু এইবার কিন্তু এরকম থোকাই থোকাই ধরেনি। আবার কিছু ফুলও নতুন করে আসতেছে, হয়তো বা আরো ধরবে আমড়াগুলো। এইবার ধরেছে একটা দুটো এক একটা ডালের মধ্যে, ওরকম বেশি করে ধরেনি। আর এই পেয়ারা গাছে অলরেডি একটা পেয়ারা আমি তুলে খেয়ে নিয়েছি, দারুণ ছিল। আরেকটা পেয়ারা খাওয়ার যোগ্য হয়েছে, 2-3 দিন পরে খাবো, দারুণ মিষ্টি পেয়ারা। আরো পেয়ারা ধরেছে ছোট ছোট, কয়েকটা পেয়ারা ধরেছে, আর কিছু ফুলও আবার আসছে, কলি আসছে, যে হয়তো বা আরো হবে। মানে একদিকে বড় হচ্ছে পেয়ারা, আবার আরেকদিকে নতুন করে ধরছে। আর এই গাছের পেয়ারাটা খেতে দারুণ মিষ্টি, খুবই টেস্টি, আমি একটা খেয়ে ফেলেছি। আর এই যে আমার 12 মাসি আমের গাছটা, এইটাও টবে ছিল ছাদের উপর। একটা আম হয়েছিল, গতবার হয়নি, তার আগের বার একটা আম হয়েছিল, কিন্তু এইবার ফার্স্ট টাইম মানে এত মুকুল এসেছে, আমার যেন আবার মুখ লেগে না যায়, কারণ এবং কলিও ধরেছে আমের, কড়াগুলিও ধরেছে। এবার দেখা যাক কতগুলো আম থাকে। গাছটা হচ্ছে ছোট্ট একটা গাছ, খুব বেশি বড় না, দেখুন গাছটা ছোট, কিন্তু প্রচুর মুকুল এসেছে। দেখা যাক কতটুকু কি হয়। আর এই সফেদা গাছে দেখিয়েছিলাম আপনাদেরকে, প্রচুর সফেদা ধরেছিল, কিন্তু এই প্রচন্ড হিটে না প্রতিদিন 4টা-5টা করে সফেদা পড়ে যাচ্ছে, আজকেও একটা পড়ে গেছে। মানে হিটটাকে অ্যাবজর্ভ করতে পারছে না, যদি আমি প্রতিদিন আমি জল দিচ্ছি। আর এই যে হলো এটা মিষ্টি তেঁতুল, মিষ্টি তেঁতুলের গাছেও ফুল এসছে। এইবার তেঁতুলটা হবে কিনা জানি না, বাট ফুল এসছে, এই দেখি অনেক ভালো লাগছে যে আমার জল দেওয়া মানে পরিশ্রমটা সার্থক। অ্যাটলিস্ট গাছে তো ফুল ফুটেছে, ফুল যেহেতু ফুটেছে ফল হবেই, আগে হোক 2 দিন আর পরে হোক ফলটা হবে। আর এই হলো জাম গাছটা, একদম ঢুকেই গেটের পাশে জাম গাছে অল্প একটু জাম ধরেছে, বেশি জাম হয়নি, কারণ গাছটা মনে আরো বড় হতে হবে। তো 2-3টা ছড়া জাস্ট ধরেছে, দেখা যাক এইগুলো যদি টিকে, এতেই অনেক হ্যাপি জাম গাছ। আর এই যে দেখাচ্ছি ঝাউ গাছটা ধরুন মোটামুটি শক্ত, এই জন্য। আর এই যে প্রতিদিন আমি জল দিচ্ছি, দেন ইভেন এত হিট গাছগুলোর পাতাগুলো সব মরে যাচ্ছে। আসলে গাছগুলো পাতাবাহার গাছগুলো বাঁচাতে পারবো কিনা জানি না, বাট ডেইলি আমি যত্ন করে যাচ্ছি, কিন্তু হিটটাকে অ্যাবজর্ব করাটা ওদের জন্য মুশকিল হয়ে যাচ্ছে। ভাবছিলাম প্লেসটা চেঞ্জ করে দিব। মাগরিবের নামাজ পড়ে এখন চা খাওয়ার পালা। আর এই সন্ধ্যার সময় চাটা আমার খেতেই হয়, না খেলে মাথা ধরে যায়। আর আজকে বানালাম স্পাইসি টি। এই টিটা হচ্ছে কৃষ্ণা দিয়ে আমাকে গিফট করেছিল, তার সাথে আলু ভুজিয়া। আর বাইরে ও একদম মানে এরকম হাওয়া যে একদম ধুয়ে নিচ্ছে সবকিছু। তো এই ওয়েদারটাকে আমি মিস করতে চাচ্ছি না, যার জন্য বাইরে বসে
খোলা হাওয়ায় গাছের নিচে বসে চা খাওয়ার মজাটা আমি ছাড়তে চাই না। তাই আমি একটু সুবিধাবাদী আছি, এনভায়রনমেন্টটাকে আমি খুব এনজয় করি, প্রতিটা মুহূর্তকে আমি ছেঁকে নিতে চাই পরিবেশ থেকে। কারণ একমাত্র নির্ভেজাল মানে ফিডব্যাক বা ধরুন আরাম, কমফোর্ট যেটা এনভায়রনমেন্ট থেকে পাওয়া যায়, নেচার থেকে পাওয়া যায়। আর আমার জন্য নেচার ইজ দ্য গ্রেটেস্ট হিলার ইন দ্য ওয়ার্ল্ড। মানে আপনার খুব মন খারাপ, নেচারের সাথে মিশে যান, নেচার আপনাকে হিল করে দিবে, মন ভালো হয়ে যাবে। যার জন্য নেচারের প্রতিটা ফেজকে, প্রতিটা স্টেপকে, প্রতিটা স্টেজকে আমি এনজয় করি এবং আমি সেটাকে ধারণ করি। এবং আমি যতটুকুন যত্ন নেচারকে করি এবং নেচার আমাকে ঠিক ততটুকুনি মানে তার থেকে ডাবল ফিডব্যাক দেয়, যেটা কিনা হিউম্যান বিং দেয় না। হিউম্যান বিং এর জন্য আপনি যতই করেন ফিডব্যাকে কিন্তু আপনি জিরো, আর হচ্ছে হেট্রেড, আর হচ্ছে আপনার সমালোচনাই হবে, যেটা কিন্তু নেচার আপনার সাথে কখনোই করবে না। এই যে রাতের ভিউটা দেখেন, বাড়ির সামনেটা পিটুনিয়াগুলো সরিয়ে দিয়েছি, শুধু একটা আছে পার্পেল কালার। যেহেতু ফুলটা ফুটছে আমি গাছটাকে ফেলছি না, মায়া লাগছে অনেক। এই দিস দ্য ফার্স্ট টাইম আমি পিটুনিয়া লাগিয়েছি এবং সেটা আজকে এপ্রিল অবধি ফুল ফুটছে। বেসিক্যালি ফেব্রুয়ারি শেষে এটা শেষ হয়ে যায়। আর 9 o'clock যেটা সকালে ফুটবে। আর এখানে হচ্ছে কামিনীগুলো রেখেছি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, আজকে মনে হচ্ছে যে লং ড্রাইভে স্কুটি নিয়ে দূরে কোথাও চলে যাই, কিন্তু বাচ্চাদের পরীক্ষা আছে সেই জন্য যেতে পারবো না। আর এই যে আমার মালবেরি গাছটা, পাতাগুলো দেখলেই মনটা ভরে যায়, এত সবুজ, এত সুন্দর, আর এত পাতা গাছটাতে, দারুণ লাগে দেখতে। অনেকদিন পরে রাতে বের হলাম, সন্ধ্যার পরে ঘর থেকে। আজকাল এত হিট যে ঘর থেকে বেরিয়ে হওয়া হচ্ছে না। তো রাতের ভিউটা আজকে কিন্তু দারুণ লাগছে, কারণ বাইরে অনেক হাওয়া। টেম্পারেচার ছিল আজকে 38, কিন্তু ফিলিংসটা ছিল জাস্ট 30-32 এর মতো। প্রচুর হাওয়া দিচ্ছে বাইরে, খুব ভালো লাগছে। এখন যাচ্ছি রোশান আরবি শিখে, তার আরবি টিচারের সাথে একটু কথা বলে নেব, এখন অবধি দেখা হয়নি। এই রাতের বেলা দেখুন আমাদের চিলড্রেন পার্কের ভিউটা। রাতের বেলা হচ্ছে নিরিবিলি, কেউ নেই, বাচ্চারা নেই, বাচ্চারা এখন ঘরে ঢুকে গেছে, যে যাবার স্টাডি করছে। খুব ভালো লাগছে আজকে ওয়েদারটা, চতুর্দিকে হাওয়া, ফুল, ফুলের সুন্দর সুগন্ধ। মাইরা ভাবির ঘরে চলে আসলাম, যেখানে রোশন আয়নের সাথে টিচারের কাছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শিখছে। অ্যাকচুয়ালি বলুন তো, রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজগুলো কেন শেখা দরকার? জন্মগতভাবে প্রত্যেকটা মানুষ একটা রিলিজিয়ান ধারণ করছে, আর রিলিজিয়ান বেটার। কেন বেটার বলুন? রিলিজিয়ান মানুষকে একটা ডিসিপ্লিনে রাখে, একটা সিস্টেমে রাখে, অনেক খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখার বাণী শোনায়, যেটা কিনা মানুষ অনেক ডেসপারেট হয়ে মানে অনেক উল্টাপাল্টা করে, মানে অনেক ধ্যান ধারণাগুলো মানে নিজের ঠিকঠাক থাকে না। তো সেই ক্ষেত্রে রিলিজিয়ন একটা ভালো কাজ করে। আর এটা হচ্ছে একটা প্রত্যেকটা ধর্মেরই বাবা মার এটা মৌলিক দায়িত্ব, একটা মূল দায়িত্ব, যে তার বাচ্চাকে তার ধর্মের শিক্ষাটা দেয়া। যদি ধর্ম পালন বাবা মা করে, আর যদি না করে তাহলে ধরুন সেটা আলাদা কথা। হুম, হ্যাঁ, আরবি পড়া শেষ করে এই যে রোশান সাইকেল দিয়ে এখন বাড়ি যাচ্ছে। বাড়ি যেয়ে এখন নাস্তা বানিয়ে দিব, খেয়ে তারপরে কালকে হচ্ছে ইংলিশ এক্সাম, লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, দুটো এক্সামের প্রিপারেশন নিবে। তো আজকে বন্ধুরা এখানেই আমি আজকের ব্লগটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আর আমার ফেসবুক পেজ আছে শাহরক্স ব্লগস, পেজটা ফলো করে দিবেন প্লিজ। থ্যাংক ইউ।